আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমরা আমাদের ঘিগুলো কিভাবে তৈরি করি। প্রথমেই আমরা আমাদের গরুর দুধ থেকে আমরা সরগুলোকে আলাদা করে রেখেছিলাম। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমরা যে দুধটা বাসায় খাই সেখান থেকে সর জমায় আজকে আমরা ঘি তৈরি করতে যাচ্ছি। প্রথমে গরম চুলায় আমরা এই সরগুলোকে সবগুলোকে দিয়ে দিলাম এবং এগুলোকে অনেকক্ষণ ধরে তাপ দিতে হবে। ঘি বানানো একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা হচ্ছে একটু ধৈর্যের কাজ। বাজারে সাধারণত আমাদের মতো এরকম খাঁটি ঘি নাও পেতে পারেন এবং আস্তে আস্তে জাল দিতে দিতে এবং এটা লাল কালারের চলে আসে। আমাদের কাছে ঘিয়ের অনেক চাহিদা থাকায় আমাদের এই ঘিটা প্রায় আমাদের বানাতে হয়, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করে রাখি। দেখতে দেখতে আমাদের সরটাকে জাল দিতে দিতে এরকম লাল হয়ে গেছে, অর্থাৎ প্রায় 60 থেকে 70% কাজ আমাদের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের ঘি তৈরি হয়ে গিয়েছে এবং আমরা কড়াই থেকে সেটা পাত্রে নিচ্ছিলাম আর কি। অনেকদিন ধরে সর জমানোর পরে আল্লাহর অশেষ রহমতে ঘি আমাদের তৈরি হলো। যাদের লাগবে তারা আমাদেরকে অবশ্যই ইনবক্স করবেন। তারপরে ফাইনালি আমরা এগুলোকে বোতলজাত করতেছিলাম আর কি। আমাদের এই কটুয়াগুলো 250 গ্রাম করে এবং কটুয়াগুলোকে রাখার একটাই কারণ, এই কটুয়াগুলো দেখতে অনেক কিউট লাগে আমার কাছে। মানুষের প্রয়োজন ভেদে আমরা এই কটুয়াগুলোতে সাপ্লাই দিতে পারি আর কি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ব্যবসার জন্য আল্লাহ বারাকা দান করে। সব ঘিগুলোকে আমরা এই কটুয়াটাতে নিয়ে নিলাম। আজকে আমাদের এতগুলো শর্ট থেকে প্রায় 6 কটুয়া ঘি তৈরি হয়েছে। আমরা কি সবসময় বানাতে পারি না, কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী আমরা বানানোর চেষ্টা করি। যেহেতু এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য আর কি আমরা সবসময় বানাতে পারি না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।